এই দেশের সেনা আপনাকে ছাড়বে না মাননীয় প্রধানমন্ত্রী। পিলখানা হত্যার সময় বিডিআররা জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল। আমার প্রশ্ন হলো যে বিডিআররা ওই সময় কেন জয় বাংলার মতো একটা রাজনৈতিক স্লোগান দিল? সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতে পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। দর্শক, এইমাত্র পাওয়া খবর, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত প্রধানমন্ত্রী, সকল তথ্য ফাঁস করে দিল সেনা প্রধান। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল, আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত, এতে কোনো সন্দেহ নাই। 21 আগস্টের জন্য যদি বিএনপি সরকার দায়ী হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের জন্য কেন আওয়ামী লীগ সরকার দায়ী হবে না? কেন মুক্ত চিন্তার ব্লগার, যাজক, পুরোহিত, ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লালন সাধকদের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী সরকার দায়ী হবে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই তো যশোরের উদীচীর অনুষ্ঠানে, খুলনার কাদিয়ানী মসজিদে, ঢাকায় সিপিবির সমাবেশে, রমনায় ছায়ানটের অনুষ্ঠানে, গোপালগঞ্জে ক্যাথলিক গির্জায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে, বাগেরহাটের কলেজ মাঠে আক্রমণ ও বোমা হামলা হয়েছে এবং গোপালগঞ্জে দুটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার হয়েছে। তাহলে এর দায় প্রধানমন্ত্রী ও আওয়ামী সরকারের উপর বর্তায় না? তাহলে নিশ্চয়ই তাই বর্তায়। পিলখানা বিডিআর বিদ্রোহে ইতিহাসের কলঙ্কময় এই ঘটনায় স্বজনহারাদের হৃদয়ের ক্ষত এখনো শুকায়নি। কেন এমন নির্মম হত্যাযজ্ঞ বা কারা এর নেপথ্যে? এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে বেড়াচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছে আমি এইচ.এম. রুবেল। এবার পিলখানা হত্যাকাণ্ডে চরমভাবে ফেঁসে গেল হাসিনা। 24 ঘন্টার মধ্যে হাসিনাকে গ্রেপ্তারের নির্দেশ। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে শোনা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমানের কাছের মানুষ কমান্ডে যারা ছিলেন তাদের পিলখানায় 2009 সালের 28শে ফেব্রুয়ারি 74 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন এবং তাদের লাশ দাফনের সময় জয় বাংলা বলে দাফন কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মী। এদিকে গোপন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে 24 ঘন্টার মধ্যে সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। দর্শক, আপনারা কি বলেন? আসলেই কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডে জড়িত, নাকি শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য এই চাল করা হয়েছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশ তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আর ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এই দেশের সেনা আপনাকে ছাড়বে না মাননীয় প্রধানমন্ত্রী। পিলখানা হত্যার সময় বিডিআররা জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল। আমার প্রশ্ন হলো যে বিডিআররা ওই সময় কেন জয় বাংলার মতো একটা রাজনৈতিক স্লোগান দিল? সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতে পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। দর্শক, এইমাত্র পাওয়া খবর, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত প্রধানমন্ত্রী, সকল তথ্য ফাঁস করে দিল সেনা প্রধান। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল, আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত, এতে কোনো সন্দেহ নাই। 21 আগস্টের জন্য যদি বিএনপি সরকার দায়ী হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের জন্য কেন আওয়ামী লীগ সরকার দায়ী হবে না? কেন মুক্ত চিন্তার ব্লগার, যাজক, পুরোহিত, ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লালন সাধকদের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী সরকার দায়ী হবে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই তো যশোরের উদীচীর অনুষ্ঠানে, খুলনার কাদিয়ানী মসজিদে, ঢাকায় সিপিবির সমাবেশে, রমনায় ছায়ানটের অনুষ্ঠানে, গোপালগঞ্জে ক্যাথলিক গির্জায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে, বাগেরহাটের কলেজ মাঠে আক্রমণ ও বোমা হামলা হয়েছে এবং গোপালগঞ্জে দুটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার হয়েছে। তাহলে এর দায় প্রধানমন্ত্রী ও আওয়ামী সরকারের উপর বর্তায় না? তাহলে নিশ্চয়ই তাই বর্তায়। পিলখানা বিডিআর বিদ্রোহে ইতিহাসের কলঙ্কময় এই ঘটনায় স্বজনহারাদের হৃদয়ের ক্ষত এখনো শুকায়নি। কেন এমন নির্মম হত্যাযজ্ঞ বা কারা এর নেপথ্যে? এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে বেড়াচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রত্যেকটা ঘটনা, এমনকি বিডিআরে যে হত্যাকাণ্ড হলো, এই বিডিআর হত্যাকাণ্ড আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআর ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন খালেদা জিয়া 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল, আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ
প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই। নইলে খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল 7টায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল আর 1 মাসের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নাই? সেই জবাব তাকে দিতে হবে। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানায় বিডিআর দরবার হলে হাজির 2560 জন জওয়ান। সকাল 9টা 5 মিনিট দরবার হলে প্রবেশ করেন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল সহ বিডিআরে কর্মরত সেনা কর্মকর্তারা। 9টা 30-এ ডিজি বক্তব্য শুরু করেন। এ সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়ে সিপাহী মঈনকে ধরে ফেলেন ডিজির পাশে থাকা সেনা কর্মকর্তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআরের জওয়ানরা দরবার হলের বাইরে চলে যায়। শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি, শোনা যায় 2-1টি গুলির আওয়াজ। তখনও দরবার হলের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত মেজর জেনারেল শাকিল এবং তাকে ঘিরে থাকা সেনা কর্মকর্তারা। 9টা 32 মিনিট মেজর জেনারেল শাকিল ফোন করে বিশৃঙ্খল পরিস্থিতির কথা জানান তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনকে। পিলখানায় জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন। এরপর ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চান। ঠিক 9টা 38 মিনিটে জেনারেল শাকিল ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার কাছে সাহায্য চান। তখনও অসংগঠিত বিডিআর জওয়ানরা। দরবার হলে কিংকর্তব্য বিমূঢ় মেজর জেনারেল শাকিল ও অন্যান্য সেনা কর্মকর্তা। সময় গড়িয়ে যায়, ক্রমশ পরিস্থিতি ভয়ঙ্কর হতে থাকে, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। 10টা 20 মিনিট অনেক সময় পেরিয়ে গেছে। মেজর জেনারেল শাকিল জানতে চান কেউ সাহায্য করতে এগিয়ে এসেছে কিনা। কোনো দিক থেকে নেই কোনো সাহায্য। 10টা 39 মিনিট অস্ত্র হাতে দরবার হলে প্রবেশ করে খুনিরা। তারা গালাগাল করে সেনা কর্মকর্তাদের, তুচ্ছ তাচ্ছিল্য করে, অফিসারদের ব্যাজ খুলে ফেলে নিয়ে দিতে থাকে আদেশ নির্দেশ। 10টা 42 মিনিট খুনিরা খুব কাছ থেকে মেজর জেনারেল শাকিল এবং তার সঙ্গের সেনা কর্মকর্তাদের গুলি করে হত্যা করে। কোনো যুদ্ধক্ষেত্র নয়, অথবা নয় কোনো জনমানবহীন যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলে। খোদ রাজধানীতে দিনের আলোয় বিডিআর পিলখানার মাঠ ভিজে যেতে থাকলো মেজর জেনারেল, কর্নেল, মেজর আর ক্যাপ্টেনদের তরতাজা রক্তে। বিদ্রোহীদের কেউ কেউ সে সময় পিলখানার বিভিন্ন গেটে এসে মিডিয়ার সাথে কথা বলে, বিভৎস উল্লাসে দিতে থাকে জয় বাংলা স্লোগান। আকাশে বাতাসে যত্রতত্র করতে থাকে গুলি। অন্যদিকে খুনিদের হাত থেকে নিজ কর্মকর্তাদের রক্ষা করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে পিলখানার বাইরে সকাল 10টার মধ্যেই পৌঁছে 5 শতাধিক সেনা সদস্য, পৌঁছে র্যাব সদস্যরা। আকাশপথে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত থাকে বিমান ও হেলিকপ্টার। ভারী অস্ত্র নিয়ে সকলে প্রস্তুত থাকলেও কোনো এক রহস্যে তাদের দেয়া হয়নি উদ্ধার অভিযানের অনুমতি। কেন তাদেরকে ভেতরে যাবার অনুমতি দেয়া হলো না, এর জবাব আজও অজানা। সেনাপ্রধান মঈন জানিয়েছেন, ওই দিন বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় গিয়ে তিনি দেখেন নেতা মন্ত্রীদের নিয়ে হাসি মুখে চা খাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সিদ্ধান্ত হয় আলোচনা হবে বিদ্রোহীদের সাথে। দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের বাদ দিয়ে বেলা 1টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দলের অপেক্ষাকৃত জুনিয়র 2 নেতা নানক, আজমকে পাঠান পিলখানায়। বেলা 3:30টার দিকে ডিএডি তৌহিদের নেতৃত্বে 14 সদস্যের বিদ্রোহী দল বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। হোটেল শেরাটন থেকে তাদের জন্য আনা হয় খাবার। সিদ্ধান্ত হয় সাধারণ ক্ষমা ঘোষণার। প্রধানমন্ত্রী একবারের জন্য জানতে চাননি ভেতরে আটকে পড়া জিম্মি হওয়া সেনা অফিসার বা তাদের পরিবারের কথা। এ যেন শুধুই সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ। ধৈর্য এবং সময়ের প্রয়োজন, এই দুটোই আমরা দুটোকে হাতে রেখেই কাজ করছি। রাতে পিলখানায় গিয়েছিলেন সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের আইজি নূর মোহাম্মদ। তারা কিছু অস্ত্র নিয়ে ফেরত আসলেও পিলখানায় আটকে থাকা সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করেননি। ওই রাতেই নানক, আজম, তাপস সহ আওয়ামী লীগ ও মহাজোটের নেতাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেরিয়ে যায় খুনি ও তাদের সহযোগীরা নিরাপদে। 25 থেকে 26শে ফেব্রুয়ারি এই 2 দিন পিলখানায় সেনা কর্মকর্তা নিধনের পর সব খুনি এবং তাদের সহযোগীরা পালিয়ে যায়। এরপরই দৃশ্যমান
ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, এই 26 তারিখের দিনের আপনি যান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলে তো এটা হয়েছে ম্যাডাম। না না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে ভালো নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এই একজন থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। সামরিক কর্মকর্তাদের তদন্তের সময় জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সজীব ওয়াজেদ জয়, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ছাত্রলীগ নেতা লিয়াকত শিকদার, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, মহিউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জেনারেল মইনিউ আহমেদের নাম। কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাপস অভয় দিয়ে বলে, সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জানান, শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে, আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায়, সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন, অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। নানা শর্ত সাপেক্ষের বেড়াজালে গঠিত হয় কমপক্ষে 3টি তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে সামরিক এবং আনিসুজ্জামানের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিশনের রিপোর্ট দুটি আজও আলোর মুখ দেখেনি। পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের তদন্তের মাধ্যমে। কাহার আকন্দ পুলিশের চাকরি ছেড়ে নিজ এলাকায় গিয়েছিলেন, চেয়েছিলেন আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটির তদন্ত তাকে দিয়েই করানো হয়। যে এসএমজিটি দেখা যাচ্ছে, সেই এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না। একটু টেল ইউ দ্যাট এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবিতে ব্যবহার করি না, আমার জানা মতে বিদেরও ব্যবহার করে না। তার তদন্তের ভিত্তিতে মামলার বিচার হলেও এখনো অনেক প্রশ্নের জবাব মেলেনি, বরং জনমনে রয়েছে এখনো অনেক প্রশ্ন। ঘটনা পরম্পরায় দেখা যায়, বিডিআর সদর দপ্তরের বিশৃঙ্খলা জানার পর মেজর জেনারেল শাকিল নিহত হওয়ার আগ পর্যন্ত সেনাপ্রধান মইনিউ আহমেদ সময় পেয়েছিলেন কমপক্ষে 1 ঘন্টা 10 মিনিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকাই বা কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র তাক করেছিল সিপাহী মঈন, এখনো তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব ওয়াজেদ জয় 27শে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এ প্রশ্ন বাংলাদেশের সচেতন জনগণের। এ প্রশ্ন বিডিআরের ডিজি মেজর জেনারেল মরহুম শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদেরও। পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয়, সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য? ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মিলিটারি সিচুয়েশন, এখানে সেনাবাহিনী ট্যাকল করবে, সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া? এটা আমার একটা প্রশ্ন। এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায়? থার্ড অফ অল
হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে 3 কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে, এবং জওয়ানদের পালাইতে দিল কেন? হত্যাকাণ্ডের 2-3 দিন আগে কর্নেল গুলজার সহ এবং কয়েকজন অফিসার মিলে বিডিআর এর র্যাব থেকে বিডিআর এ কেন ট্রান্সফার হলেন? রাকিন আহমেদ জানান, ঘটনার 2 দিন পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেছিলেন সেনাবাহিনীকে বিডিআর পিলখানায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি কেন। উত্তরে প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি সেনাবাহিনী পাঠাতে চেয়েছিলেন, কিন্তু সেনাপ্রধান মইনুল আহমেদ রাজি হননি। আর মইন বলেছেন প্রধানমন্ত্রী অনুমতি না দেয়ায় অ্যাকশনে যাওয়ার সম্ভব হয়নি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার পিলখানা হত্যাকাণ্ডে চরমভাবে ফেঁসে গেল হাসিনা। 24 ঘন্টার মধ্যে হাসিনাকে গ্রেপ্তারের দাবি। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে শোনা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমানের কাছের মানুষ কমান্ডে যারা ছিলেন তাদের পিলখানায় 2009 সালে 28 ফেব্রুয়ারি 74 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন এবং তাদের লাশ দাফনের সময় জয় বাংলা বলে দাফন কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে গোপন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে 24 ঘন্টার মধ্যে সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। দর্শক আপনারা কি বলেন? আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডে জড়িত, নাকি শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য এই চাল করা হয়েছে? দর্শক এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশ তোলপাড়। আপনারা এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকে এটুকুই ভিডিও ছিল, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।